কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেবা নিয়ে রোগী ও স্বজনদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। দানা, আপনি যেটা বলছিলেন আমি আপনি জানাই কি কুমিল্লা আসলে ডেঙ্গু রোগী হঠাৎ করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আসলে দাঁড়িয়েছে 30 জন ভর্তি হয়েছে কুমিল্লা বিভিন্ন হসপিটালে। তার মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে আসলে ভর্তি হচ্ছে 9 জন রোগী, এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা প্রত্যেকটা উপজেলা আমরা দেখেছি 31 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী। হঠাৎ করে আসলে কার কুমিল্লা যে জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি বলেন, মানুষের সচেতনতার অভাব, বিশেষ করে এখানে মশা নিধনের জন্য যে ধরনের ব্যবস্থা করা নেওয়া উচিত ছিল আসলে সিটি কর্পোরেশন সেখানে ব্যবস্থা নেয়নি। প্রতিটি ওয়ার্ডে আমরা দেখেছি কুমিল্লা সিটি কর্পোরেশন মহানগরকে আসলে তারা বলছেন যে আসলে পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে এবং যারা সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি নাই সেই কারণে আসলে ওইভাবে মশা নিধনের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তবে একটু জানলে কি কুমিল্লা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার প্রচারণার অভাব রয়েছে। ডেঙ্গু সচেতনতা বিষয়ক আসলে কর্মশালা হওয়া প্রয়োজন রয়েছে, কারণ ডেঙ্গু হচ্ছে একটা মরণ ব্যাধি। বর্তমানে বাংলাদেশ সরকারের আপনি দেখেছেন প্রতি বছর অনেক রোগী ডেঙ্গুতে আসলে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেদিক থেকে যদি কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বলেছেন, উনি বলছেন এখন যদি সচেতনতা বৃদ্ধি না করা হয় এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি না আসে তাহলে ডেঙ্গু দিন দিন আসলে আকার ধারণ করতে বিপর্যয় করতে পারে ডেঙ্গুতে। গত বছর আমরা দেখেছি অনেক ডেঙ্গুতে মারা গিয়েছে। এবার কুমিল্লাতে আমরা দেখেছি তাড়াতাড়ি সব ডেঙ্গু বিস্তার করতে শুরু করেছে। সেদিক থেকে যদি বলি কুমিল্লার সকল হসপিটাল এবং যারা সচেতনমূলক এবং যারা রয়েছে মানুষ ডেঙ্গু নিয়ে যদি সচেতন না থাকে তার ডেঙ্গু বৃদ্ধি পেতে থাকে। তবে একটু জানে কি কুমিল্লার যে আমি কথা বলেছি কুমিল্লার সদর হসপিটালের সিভিল সার্জন দায়িত্বে রয়েছে, উনি বলছেন আছে ডেঙ্গু নিয়ে প্রচার প্রচারণা এবং সচেতন যে কমিটি রয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষের মাধ্যমে তারা আলোচনা করেছেন, তারা অতি সত্তর আসলে ওষুধ কিভাবে ছিটানো যায় এবং মানুষ কিভাবে সচেতনতা করা যায় সেদিক থেকে তারা আলোচনা করে আসলে ডেঙ্গুর জন্য সকলকে আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং কুমিল্লার যে রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে তারাও বলেছেন আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টা আসলে ডেঙ্গু রোধ করা যায়। বিশেষ করে যারা শিশু বাচ্চা এবং যারা বয়স্ক লোক রয়েছে তারাই বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। কুমিল্লাতে আমরা দেখেছি প্রায় মেডিকেলগুলোতে, বিশেষ করে যারা সরকারি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ বা সদর হসপিটাল, এখানে ভর্তি রয়েছে প্রায় 25 জন উপরে ডেঙ্গু রোগী। এবং আমাদের তারা জানিয়েছেন আসলে এই রোগীগুলি বেশিরভাগই তারা জানে না আসলে ডেঙ্গু কখন হয়েছে। এখন তারা এখানে আসার পরে কুমিল্লা মেডিকেল কলেজে টেস্ট করার পর আসলে দেখেছি ডেঙ্গুর এই ধরনের বিস্তার। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যদি এখনো যদি ডেঙ্গু বিস্তারে যদি কাজ না করে স্বাস্থ্য বিভাগ শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন যারা উদ্বোধন করতে পেরেছে সকলে মিলে সব তারা যদি এখনো এই ধরনের পদক্ষেপ না নেয় তার ডেঙ্গুর আকার বৃদ্ধি পাবে দিন দিন। আসলে কুমিল্লা আমরা দেখেছি, আমি যে কথা বলেছি তারা বলছেন আমাকে যে আগামী 2 মাস ডেঙ্গুর জন্য আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সেদিক থেকে যদি বলা চলে কুমিল্লার ডেঙ্গু রোগীর জন্য এই ধরনের পদক্ষেপ না গ্রহণ করলে, সচেতন বিস্তৃত না করলে এবং ওয়ার্ড ভিত্তিক যদি মশার ওষুধ নিতে না করা যায় তাহলে ড্রেনেজ পরিষ্কার না করলে সবকিছু মিলিয়ে বলা যায় ডেঙ্গুর প্রকোপ বিস্তার করতে পারে আগামী 1 মাস খুব ডেঞ্জার জোন আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।